ফ্যামিলি বিয়ে এটা আমাদের জন্য একটা বারাকা তৈরি করে নিয়ে আসে। আমরা এখন বিয়ের একটা ভিন্ন কনসেপ্ট তৈরি করেছি। বিশেষ করে ইয়াং ম্যানদের কথা বলি, নতুন করে একটা ইউরোপিয়ানরা আমাদেরকে একটা কনসেপ্ট দিয়েছে, তার নাম হলো এস্টাবলিশমেন্ট। তার নাম কি? স্টাবলিশমেন্ট। স্টাবলিশমেন্ট মানে হচ্ছে সে প্রতিষ্ঠিত না হলে চলবে না, না হলে পারবে না। আমাকে গত ড্যাফোডিল ইসলামিক সেন্টারে বহু লোক বিভিন্ন জায়গা থেকে তারা তাদের ফ্যামিলি প্রবলেম নিয়ে আসে। গত পরশু আসলে একজন মহিলা, তার স্বামীর সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে বলে কেউ কেউ তাকে ফতোয়া দিয়েছে এটা কিভাবে করা যায়। তার আরো 4-5 দিন আগে একটা ছেলে আসলে এসে বললো যে শেখ, আমার বাবার একমাত্র ছেলে আমি, আমার আর কোনো ভাই বোন নাই। আমার বাবা অনেক বড় সরকারি অফিসার ছিলেন, রিটায়ার্ড করেছেন, তার এখন 7 তলা বাড়ি এবং গাড়ি আছে, টাকা পয়সার কোনো অভাব নাই। তারপর আমার বাবা আমাকে বিয়ে করার না, আমার বিয়ের বয়স অলরেডি শেষ হয়ে যাচ্ছে। বিয়ে করার না কেন? একটাই মাত্র কারণ, আমি নাকি এখনো প্রতিষ্ঠিত হই নাই। আমার বাবা আমাকে প্রতিষ্ঠিত হওয়ার শর্তে আমাকে বিয়ে দেবেন, এবং তিনি বলেছেন যে আমি যদি প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ের প্রস্তাব করি তাহলে আমাকে বাসা থেকে বের করে দেবেন। আমি বললাম ইয়া সুবহানাল্লাহ। এই লোক তিনি বুঝতেই পারেন নাই। একবার আমাকে ইউনিভার্সিটিতে একজন বয়স, তার 49 বছর বয়স, এসে বলল শেখ আপনি আমাকে কি একটু অনুমতি দিবেন আমার মাকে হত্যা করার জন্য? আমি বললাম হোয়াট ডু ইউ সে, হ্যাভ ইউ বিকাম ম্যাড এন্ড লুনেটিক? কি বলেন এটা? মায়ের পায়ের কাছে মানুষদের জান না, আপনি বলেন মাকে হত্যা করবেন? বলে শেখ আমার মা আমাকে প্রতিষ্ঠার নামে বিয়ে করতেই দেয় নাই। আমার বয়স যখন 49 তখন আমাকে বিয়ে করতে দিল। এখন আমার বয়স প্রায় 54-55 হয়ে যাচ্ছে, এখন আমার কোনো সন্তান হয় না। এই জীবন দিয়ে আমি কি করব? আমি এই প্রতিষ্ঠা দিয়ে কি করব? প্রিয় ভাইরা বোনেরা, এখানে যারা আছেন, প্রতিষ্ঠার যে ইউরোপিয়ান অথবা আমেরিকান অথবা যে ওয়েস্টার্ন কনসেপ্ট, এই কনসেপ্ট ইসলামের সাথে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব হয়ে যায় 3 ব্যক্তিকে সহযোগিতা করা। 3 ব্যক্তিকে সহযোগিতা করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। ওয়ান নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই ব্যক্তি যে বিয়ে করে শুধুমাত্র তার চরিত্রটাকে ঠিক রাখার জন্য, ওই ব্যক্তিকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহযোগিতা করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন সাআতিহি ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, যদি নারী এবং পুরুষদের মধ্যে যারা দিনদার আল্লাহওয়ালা তাদেরকে তোমরা বিয়ে করো, যদি তোমরা তাদেরকে বিয়ে করো, তোমরা যদি গরিব হয়ে থাকো, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দারিদ্র দূর করে দেবেন। I know many a man in my very small short span of time of life, আমি আমার এই ক্ষুদ্র জীবনে I know many men, believe me, যারা বিয়ের পর তাদের জীবনে অভাবিত পরিবর্তন হয়েছে। I know many men, এবং আপনাদের কাছে এরকম বহু তথ্য থাকবে যাদের বিয়ের আগের অবস্থা এবং বিয়ের পরের অবস্থা তাদের অনেক অনেক সিগনিফিকেন্টলি পরিবর্তন হয়েছে। এটা কারণ হচ্ছে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। If you marry a pious man or a pious woman, then it becomes the responsibility of Allah subhanahu wa ta'ala to help you up, to help you to eradicate. Allah subhanahu wa ta'ala will eradicate your problem and poverty, and Allah subhanahu wa ta'ala will make you rich on his own responsibility. Allah subhanahu wa ta'ala আপনাকে ধনী বানিয়ে দিবেন। This is a commitment from Allah. এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া একটা প্রতিশ্রুতি। Believe in the commitment of Allah subhanahu wa ta'ala. আল্লাহর প্রতিশ্রুতিকে বিশ্বাস করুন। আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় এবং পাশাপাশি তোমাদেরকে অশ্লীলতার প্রতি তোমাদেরকে নির্দেশ প্রদান করে। আনফরচুনেটলি আমরা দেখি যে লোকেরা এখন তারা প্রমিসকিউয়াস হয়ে গেছে। প্রমিসকিউয়াস, if you know the meaning of promiscuity মানে হচ্ছে তারা বিভিন্ন ধরনের পুরুষ অথবা বিভিন্ন ধরনের নারীদের কাছে তারা ভ্রমণ করে। They are not satisfied with one lady or with one husband. তারা একজন স্বামী অথবা একজন স্ত্রীকে নিয়ে তারা সন্তুষ্ট নয়, তারা বরং আরো বেশি বেশি চায়। Promiscuous society we have unfortunately created. আপনি যদি ইয়াং ম্যানদের দিকে তাকান তাহলে দেখবেন যে তার এখন হৃদয়, আমি একবার একজন আমাকে বললো যে তার হৃদয়টা এত প্রশস্ত, এটা একটা বিশাল বড় খেলার মাঠের মধ্যে, এখানে অনেক পুরুষ এবং অনেক নারী একসাথে খেলাধুলা করতে পারে। মানে he or she is not satisfied with one, একজনের সাথে সে সন্তুষ্ট নয়। আর বিশাল বড় মাঠ, তো এই মাঠে অনেকেরই খেলা করার জন্য সে সুযোগ করে দিয়েছে। This is promiscuity and I know many a man, আমি অনেক লোকের ব্যাপারে জানি যে তাদের বিয়ের পর promiscuity tendency তাদের মাঝে আগের চেয়ে আরো অনেক বেড়ে গিয়েছে। This is a different issue, brothers and sisters. That is not my issue to talk about today. আমি সেই বিষয়ে আজকে কথা বলতে চাই না। আমি যে বিষয়ে আপনাদেরকে বলতে চেয়েছি যে বিয়ে এটা মহান আল্লাহ সুবহানাহু
ওয়াতাআলার পক্ষ থেকে বারাকা প্রাপ্তির জন্য প্রধানতম একটি উপলক্ষ। এই জন্য আপনারা যারা পিতামাতা আছেন তাদেরকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে, এবং যারা ইয়াং ম্যান এবং ওমেন আছেন তাদেরকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আরেকজনের পিছনে ঘুরে লাভ কি? আপনি অবশ্যই দ্রুত বিয়ে করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যবস্থা করে দেবেন। বিয়ে করার জন্য অবশ্যই আপনার যেই জিনিসটি লাগবে তা হচ্ছে আপনার ফিজিক্যাল এন্ড ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি লাগবে। ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি মানে কি? আপনার যদি মনে হয় যে এরকম যে আমি বিয়ে করার জন্য আমার গাড়ি লাগবে, বাড়ি লাগবে, এন্ড দিস ওয়াই আই ইউজুয়ালি সে, আমি সাধারণত বলে থাকি লোকেরা তারা বিয়ের দিনের জন্য প্রস্তুতি নেয়, বিয়ের পরের জন্য কোনো প্রস্তুতি নাই। আপনি জানেন কিনা? তারা সাধারণত বিয়ের দিনের জন্য প্রস্তুতি নেই। বিয়ের দিনের জন্য কি? ওইখানে 3000 লোকের খাওয়াতে হবে, 4000 লোকের জন্য জামা কাপড় কিনতে হবে, 10,000 লোকের গ্রিটিং দিতে হবে, 50 লক্ষ টাকার কার্ড ছাপাতে হবে, ওই রকম করতে হবে, সেই রকম করতে হবে, গয়নাগাটি দিতে হবে, বাড়ি এই প্রকার বহু কিছু। অল দ্য প্রিপারেশনস আর অনলি ফর ওয়ান ডে। সকল প্রস্তুতি কবের জন্য? শুধু একদিনের জন্য। হোয়াট উইল হ্যাপেন আফটার দ্য ম্যারেজ ডে? বিয়ের পরের দিন কি হবে এই জন্য কোনো প্রস্তুতি নাই, নিদার ফিজিক্যাল নর সাইকোলজিক্যাল নর স্পিরিচুয়াল নর ফাইন্যান্সিয়াল। এবং আমি জানি এরকম অনেক অনেক লোকেরই যারা বিয়ের দিন যে ঋণে পড়েছিল ওই ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য তাদেরকে আরো 10 বছর সময় নিতে হয়েছে। They needed 10 years in order to meet the expenses which they have in the meantime spent for conducting their marriage ceremony. আপনি এইরকম হবেন না প্লিজ। আপনার যতটুকু আপনার স্ত্রীকে নিয়ে যতটুকু আপনার থাকার জন্য যতটুকু প্রয়োজন, that is the capacity Allah subhanahu wa ta'ala and his prophet indicate in the Quran and the Sunnah for becoming eligible to marry. আপনি বিয়ের জন্য এলিজিবিলিটির জন্য যা শর্ত বলে আল্লাহ তার রাসূল বলেছেন তা হচ্ছে এই রকম। প্রিয় ভাইরা এবং ইয়াং ম্যানরা ইয়াং ওমেনরা আমার কাছে আছেন যারা, তাদেরকে বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বা'তা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। হে যুবকরা, তোমরা বিয়ে করো যাদের সামর্থ্য আছে, কারণ এটা তোমাদের চক্ষুগুলোকে অবনত করে রাখবে এবং তোমাদের লজ্জাস্থান তোমাদের আব্রুকে লজ্জাকে হেফাজত করবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফামান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওমি ফাইন্নাহু লাহু উজা। আর যার বিয়ে করার সামর্থ্য নাই সেই ব্যক্তি অবশ্যই রোজা রাখবে, এটা তাকে অপরাধ প্রবণতা থেকে তাকে রক্ষা করবে। আমরা তো এখন বিভিন্ন ধরনের ঔষধ খাই, ওইটাকে কন্ট্রোল করা তো পরের কথা, বরং ওইটাকে অ্যারাউজ করার জন্য আমাদের বিভিন্ন ধরনের সিস্টেম এবং বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন বিভিন্ন জায়গায় রয়েছে। প্রিয় ভাইরা বোনেরা, আপনাকে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রেসক্রিপশন বা তার রাসূল যে প্রেসক্রিপশন আমাদেরকে প্রদান করেছেন সেই প্রেসক্রিপশনটা গ্রহণ করুন। প্লিজ don't mistake me. I don't want to be mistaken and misquoted. আমি চাই না in order to spell obscene or note আমি তা বলতে চাই না। I make some indications because you know much better than me. আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদেরকে সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যে ডিভাইন অ্যারেঞ্জমেন্ট আপনাদেরকে প্রদান করেছেন, come back to Allah, come to Allah, turn to Allah before you return to him. আপনি আল্লাহর কাছে ফিরে যাওয়ার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিস্টেমটি আপনাকে প্রদান করেছেন সেই সিস্টেমটি আমাদেরকে আপনি সেই সিস্টেমটি গ্রহণ করুন।